প্রিয় হাজিরিন, এটা ইতিহাসের 10 মুহররমের ঐতিহাসিক ঘটনার সর্বশেষ ঘটনা। এই রাতটা ছিল অত্যন্ত ব্যতিক্রমী এক রাত। ওই আলোচনা করার সুযোগ এই মুহূর্তে হবে না, জন্য এক শায়ের বড় চমৎকার করে বলেছিলেন, রাত জারি মে গুজারি আহমদে মুখতার নেই, রাত জারি মে গুজারি আহমদে মুখতার নেই, रोते रोते सुबह कर दी हैदर कर्रार ने, बोले ओ मैं फातिमा हूँ शाहिद कौनैन, इसलिए मैं जानती हूँ करबला की ये ज़मीन, ताकि कंदर घुस न जावे हुज़्न मेरा काले हुसैन। যেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন, আগের রাত্রে হযরত হুসাইন সফর করেছেন, স্বপ্নযুগে নানাজির সাথে মোলাকাত হয়েছে। সকলেই কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা অনেকেই হয়তো জানি যে বর্তমানে মুহররমুল হারাম মাস চলছে, হিজরি বৎসরের প্রথম মাস। আজকে মুহররম মাসের 5 তারিখ। এই মুহররম মাসে ইসলামের ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু সর্বশেষ মুহররম মাসের 10 তারিখে সরওয়ারে কায়নাত ফখরে দো আলম নবী দো জাহান ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন ও ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সফরে বের হয়ে কুফার উদ্দেশ্যে বের হয়েছিলেন। ইতিমধ্যে কারবালা প্রান্তরে সপরিবারে তিনি ইয়াজিদের সৈন্যবাহিনী উবাইদুল্লাহর হাতে তিনি শহীদ হন। উবাইদুল্লাহর নেতৃত্বে এক নরাধমের হাতে তিনি শহীদ হয়েছেন। এই ঘটনাকে এই মুহররমের ইতিহাসের অন্যান্য ইতিহাসের সাথে যুক্ত হয়েছে, যেহেতু আমাদের নিকটবর্তী ঘটনা ঘটেছে মুহররমের 10 তারিখে কারবালা প্রান্তরে। সে হিসেবে আমাদের অধিকাংশেরই জানা যে মুহররমের 10 তারিখের সাথে সম্পৃক্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। বাস্তবতা হলো যে মুহররমের এই ঘটনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথেই সম্পৃক্ত নয়, বরং এই মুবারক দিবসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই দিবসের মর্যাদা বৃদ্ধির আরেকটা কারণ হিসাবে যোগ হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন।
তার সামনে শরিয়াত বিরোধী কাজ হবে, তিনি বসে থাকবেন, এটা তিনি সহ্য করতে পারেন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতেবে ওহী ছিলেন, জলিলুল কদর সাহাবী ছিলেন, বড় উঁচু তবকার সাহাবী ছিলেন। তার খেলাফতের শেষ সময়ে তিনি তার ছেলে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে খলিফা নিযুক্ত করেছেন। যেদিন খলিফা নিযুক্ত করেন তখন ইয়াজিদ অত্যন্ত বুজুর্গ, নেককার এবং ভদ্র ছিল। ক্ষমতার মোহ অনেক সময় মানুষকে অন্ধ বানিয়ে ফেলে। ঠিক এই ঘটনাটাই সংঘটিত হয়েছে ইয়াজিদ ইবনে মুআবিয়ার ক্ষেত্রে। তিনি ক্ষমতার মোহতে অন্ধ হয়ে গেছে, কোরআন সুন্নাহ বিরোধী অনেক কার্যক্রমের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। লম্বা চূড়া ঘটনা, আমি ওদিকে যাব না। পরে তিনি তার পরিবার পরিজন নিয়ে কুফার দিকে হক প্রতিষ্ঠা করার জন্য রওনা হয়েছিলেন। এই খবর পৌঁছে যাওয়ার পরে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এই সংবাদ যায়। তখন তিনি কাফেলা নিয়োগ করেন তাকে পথরুদ্ধ করার জন্য। কিন্তু কাফেলা প্রধান নিজের নেতৃত্বকে আরো শক্ত করার জন্য, নিজের প্রমোশন নেওয়ার জন্য, স্বার্থকে হাসিল করার লক্ষ্যে নবী দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর উপর অন্যায়ভাবে ঝাঁপিয়ে পড়েন। একে একে ওনার পরিবারের সকল সদস্যবৃন্দদেরকে শহীদ করেন। সর্বশেষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা দ্বিখণ্ডিত করেন। প্রিয় হাজিরিন, এটা ইতিহাসের 10 মুহররমের ঐতিহাসিক ঘটনার সর্বশেষ ঘটনা। এই রাতটা ছিল অত্যন্ত ব্যতিক্রমী এক রাত। ওই আলোচনা করার সুযোগ এই মুহূর্তে হবে না। জন্য এক শায়ের বড় চমৎকার করে বলেছিলেন, রাত জারি মে গুজারি আহমদে মুখতার নেই, রাত জারি মে গুজারি আহমদে মুখতার নেই, रोते रोते सुबह कर दी हैदर कर्रार ने, बोले ओ मैं फातिमा हूँ शाहिद कौनैन, इसलिए मैं जानती हूँ करबला की ये ज़मीन, ताकि कंदर घुस न जावे हुज़्र में मेरा काले हुसैन। যেদিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন, আগের রাত্রে হযরত হুসাইন সফর করেছেন। স্বপ্নযুগে নানাজির সাথে মোলাকাত হয়েছে। নানাজি নাতিকে বলেছেন, নাতি তুমি চলে আসো, আমি তোমার অপেক্ষার প্রহর বলতেছি, তুমি আমার সাথে এসে মোলাকাত করো। প্রিয় হাজিরিন, আমি আপনি যদি মনে করি যে 10 মুহররম ফজিলতপূর্ণ হওয়ার জন্য এই ঘটনাই একমাত্র কারণ, তাহলে এটা হবে মিস ভুল এবং ভ্রান্তি। এই দিনে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নমরুদের আগুনে নিক্ষেপ করা হয়েছে।
ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে। এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের সে নৌকা যদি পাহাড়ে গিয়ে ঠেকছে। এভাবে এই দিনে অনেকগুলো ঘটনা আছে। আর হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সিয়াম বা'দা রমজান শাহরুল্লাহিল মুহাররম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহররম মাসের আমল সম্পর্কে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজানের রোজার পরে নিয়মতান্ত্রিক রোজা রাখতেন, মুহররমের রোজা। এর মানে হলো মুহররম মাসের গুরুত্ব ছিল অত্যাধিক বেশি। এই মুহররম মাস চলতেছে, মুবারক মাস। এই মাসকে বলা হয়েছে আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর মাস হয়েছে মুহররম মাস। এই জন্য এই মুহররম মাসের ভুল মেসেজ যেগুলো আমাদের কাছে আছে সেগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কি মেসেজ? 10 তারিখে তাজিয়া মিছিল করে এক গ্রুপের হাসান হুসাইন ভক্ত শিয়া সম্প্রদায়, যারা শাখাকে মূলের উপরে অগ্রাধিকার দেয়। আচ্ছা বলেন আপনারাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল না হযরত হাসান হুসাইন মূল? কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল নাকি হযরত হাসান হুসাইন মূল? হযরত হাসান হুসাইন রাসূলের আগে আসছে না পরে আসছে? পরে আসছে না? অথচ শিয়া সম্প্রদায় তারা রাসূলকে বাদ দিয়ে, হযরত সিদ্দিক আকবরকে বাদ দিয়ে, তারা হযরত ওমরকে বাদ দিয়ে, তারা হযরত ওসমানকে বাদ দিয়ে চতুর্থ খলিফা হযরত আলী কার্রামাল্লাহু ওয়াজহাহুকে বেশি গুরুত্ব দেয়। আর ওই সম্প্রদায় হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মহব্বত ভালোবাসার কথা বলে রাসূলের বিরোধিতা করে। নাউজুবিল্লাহ। তারা রাসূলকে মানে না। শিয়া সম্প্রদায়ের মূল আকীদা হলো যে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে ওহী দিয়ে পাঠিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জিবরাইল ভুল ক্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে গেছে। আরেকটু জোরে বলেন। আচ্ছা বলেন তো, এই আকীদা যদি কোনো ব্যক্তি পোষণ করে তাহলে তার ঈমান থাকবে? আরো জোরে বলেন। থাকবে না। তাহলে এই শিয়া সম্প্রদায় হলো ওই জাতি। আর অনেক মতবাদ আছে, মূল মতবাদ বললাম, তাদেরকে বাতিল বলার জন্য আর কোনো মতবাদ দরকার নাই। একটা মতবাদে মনে করেন যে তারা রাসূলকে রাসূল হিসাবে মানে। এই জন্য তারা ইলা যখন হজে যায়, মক্কা থেকে হজ করে চলে আসে, মদিনায় যায় না। তারা মদিনায় যায় না। তারা বলে আলীর কবর তো বাগদাদে, আমরা মদিনায় যাবো কেন? কথা বুঝে আসছে? তো যারা রাসূলকে মানে না, আমি আর আপনি যদি তাদের সমর্থন করি তাহলে আমি পরোক্ষভাবে কার বিরোধিতা করলাম? কার বিরোধিতা করলাম? রাসূলের বিরোধিতা করলাম কিনা? 10 তারিখে তাজিয়া মিছিল, এটা রাসূল করছেন? হযরত আবু বকর করছেন? হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস কোন সাহাবী করছেন? তো রাসূলকে, হাসান হুসাইনকে আবু বকরের চেয়ে আমি ভালোবাসি,
হাসান হোসেনকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের চেয়ে আমি বেশি ভালোবাসি। যারা রাসূলের দৌহিত্রকে ভালোবাসতেন তারাই তো ওই দিনে কোনো উৎসব পালন করেন। আচ্ছা, পরক্ষণে আসেন, ওই দিন যদি হয়, ওই দিন কি সুখ মাতনের দিন? সুখ মাতন করবে কিভাবে? সুখ মাতন করবে কিভাবে? তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে, ইসালে সওয়াব করবে। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু তারা হায় হাসান হায় হোসেন করে বুকে থাপড়ায়, তারা কপালে থাপড়ায়, বুক কাটে, বুক ফালে, তাজিয়া মিছিল করে, তারা সেখানে মূর্তি বানায়, এটার মধ্যে আসন গাড়ে, এটাকে নিয়ে তারা মিছিল করে। আচ্ছা বলেন তো, ইসলামের কোথাও এগুলো জায়েজ আছে? তো এই পদ্ধতিটাই না জায়েজ। তাহলে এটা কখনো 10 মুহররমের ফজিলত হওয়ার কারণ হবে। অতএব কারণে 10 মুহররমে কারবালার ওই ঘটনাকে স্মরণ করার জন্য যে তাজিয়া মিছিল বা এই জাতীয় যেগুলো করা হয়, এগুলো করা জায়েজ না না জায়েজ? আমরা কি এর সাথে জড়িত থাকবো কি বিরত থাকবো? জড়িত হবো না বিরত থাকবো? হেদের মিস্ত্রিকে যোগ দিব, মিছিল দেখার জন্য বীর্য পাবো, চ্যানেলের মধ্যে বসে বসে তাদের মিছিল দেখবো, এগুলো একটা করা যাবে? করা যাবে? ওই দিন খিচুড়ি পাকাইয়া বিলাইতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসার্ত অবস্থায় ইন্তেকাল করে শহীদ হয়েছেন। এজন্য ওই দিন পিপাসার্ত থাকতে হবে, ওই দিন পিপাসার্তকে পানি পান করাইতে হবে। এই ধরনের আকীদা পোষণ করা মুসলমানের জন্য সঠিক নয়। আমরা এই ধরনের আকীদা পোষণ করব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? প্রিয় হাজিরিন, তাহলে আমাদের জন্য করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে কি এমন বিষয়ের খবর দিব? কুল, আপনাকে বলবো, হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, ওই সকল লোকদের সম্পর্কে যাদের আমল তাদেরকে ক্ষতিগ্রস্ত বানায়, যাদের আমল তাদেরকে জাহান্নামী বানায়, যাদের আমল তাদের ঈমানকে দুর্বল বানায় দেয়, যাদের আমল তাদেরকে ঈমান থেকে দূরে সরাইয়া দেয়, যাদের আমল আমার থেকে তাদের সম্পর্ক দূরবর্তী করে দেয়, এমন আমলের থেকে আপনাকে বলবো, কুল হাল নুনাব্বিউকুম, আমি কি আপনাকে খবর দেব আখসারিন আমালা, ওই আমল সম্পর্কে যা তাকে ক্ষতিগ্রস্ত বানায়। আল্লাহ রাসূলের পরে কি বলেন? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার হায়াতে পথভ্রষ্টতার দিকে দৌড়ায়, কোরআন সুন্নাহ বিরোধী কাজের সাথে নিজেকে জড়ায়, কোরআন হাদিস যার সমর্থন করে না এমন তাদের সাথে নিজেকে জড়ায়। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কি মনে করে যে তারা ভাবে এই আমলটা ভালো কাজ, এটা ভালো কাজ, এটা করলে সওয়াব হবে, এটা করলে ফজিলত হবে, এটা করলে এই হবে, এটা করলে ওই হবে, জান্নাত পাওয়া যাবে, রাসূলের শাফাআত পাওয়া যাবে, রাসূলের হাসরের ময়দানে বাহবা দিবে আমাকে। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে বদ আমল করে, যেগুলো আমল না, বলে তারাই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। তারাই হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত। আমাদের মধ্যে এইটার প্রচলন বেশি। বাস্তবতা অনুসন্ধান না করে বাহ্যিকভাবে যদি মনে করি, আমার আকলে বলে এটা তো ভালো কাজ করা যেতে পারে, এটা কি শরীয়তের মানদণ্ডে উন্নীত কিনা, কোরআন হাদিস সমর্থিত কিনা, 3 যুগের কোন যুগের আমল ছিল কিনা, এই তথ্য তালাশ না নিয়ে আমি ওই কাজে লিপ্ত হয়ে যাই, সওয়াবের কাজ মনে করি। তার বিপরীতে কোরআন হাদিস যেই কাজগুলোকে আমল বলেছেন, ফরজ করেছেন, সওয়াবের কাজ বলেছেন, ফজিলতের কাজ বলেছেন, আল্লাহর নৈকট্য অর্জনের পথ বলে বাতিয়েছেন,
ওইগুলো থেকে দূরে সরে যাই, ওইগুলো উপেক্ষা করে চলি, ওগুলোর প্রতি ভালোবাসা থাকে না, ওগুলোর প্রতি আমাদের কষ্ট থাকে, ওইগুলোর দিকে আমরা যেতে চাই না। কথা বলেন ঠিক না বেটি? এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, মুহররমের এই মুবারক মাসে আমরা ওই সকল আমল করব না যে সকল আমল আল্লাহ রসুল করতে বলেননি। আল্লাহ রসুল কি করেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে রোজা রেখেছেন, বেশি বেশি তওবা ইস্তিগফার করেছেন। কি করেছেন? সবাই বলেন, কি করছেন? আমল কি করছেন? রোজা রাখছেন, হ্যাঁ, বেশি বেশি তওবা ইস্তিগফার করেছেন। যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো অন্যায় ঘটনা ছিল, অধিকাংশগুলো অন্যায় ঘটনা ছিল। এজন্য ওইগুলোর জন্য কি করতে হয়? ইস্তেগফার করতে হয় না? ইস্তেগফার, এই আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি আর আপনি ওই আমলগুলো করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 4টা আমল কখনো বাদ দিতেন না। এই 4টা আমল নবীজি সব সময় করতেন। আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أربع لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل صيام يوم عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل الغداء। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখা কখনো বাদ দেননি। আশুরার রোজা রাখা কখনো, প্রতি মাসে 3টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 3টা রোজা রাখা কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দেন নাই। এরপরে জিলহজ মাসের 9 এবং 9 তারিখের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা আল্লাহ রাসূল কখনো বাদ দেন নাই। আরেকটা আমল হলো প্রত্যেক দিন সকালবেলা ফজরের পরে ইশরাকের 2 রাকাত নামাজ। ইশরাকের এই 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি করেন না? বাদ দেন না। এই রোজাটা কেন রাখতেন? মুহররম মাসের 10 তারিখে রোজাটা কেন রাখতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন যে সবাই রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখতেছ? বলে, এই দিনে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত প্রাপ্ত হয়েছেন। তো মুসা আলাইহিস সালাম নাজাত প্রাপ্ত হয়েছেন, এজন্য আমরা এই দিনে রোজা রাখি। আর খুশি প্রকাশ করার জন্য, খুশি প্রকাশ করার জন্য আমরা এই দিনে রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু আহাক্কু বিমূসা, নাহনু আহাক্কু বিমূসা, আমি মুসা আলাইহিস সালামকে ভালোবাসার জন্য তো তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। কারণ তোমরা মুসাকে স্মরণ করো, মুসার কথা বলো ঠিকই, কিন্তু তোমরা তো মুসার ধর্মের উপরে নাই। ইহুদিরা মুসা আলাইহিস সালামের ধর্মের উপরে আছে, নবীদের সময় ছিল, তারা তো কিতাবে পরিবর্তন করে ফেলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে আমরা বেশি হকদার। এরপরে তারা কি করেন? রোজা রাখো তোমরা কয়টা? বলে, 1টা। কয় তারিখে? 10 তারিখে। কিন্তু পরের দিকের ঘটনা হলো যে মুসলমানের কোনো কাজ ইহুদি বা নাসারাদের সাথে মিলতে পারবে না, মুসলমানের কাজ হবে তাদের থেকে ভিন্ন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমে আশুরা, তোমরা আশুরার রোজা রাখো, তোমরা আশুরার রোজা রাখো। ওয়াখালাফু ফীহি আল-ইয়াহুদ, আর তার মধ্যে ইহুদিদের বিপরীত করো। সুমু ইয়াউমাহু ক্বাবলা আও বাদাহু ইয়াউম, ক্বাবলা বাদাহু ইয়াওমান, তোমরা 10 তারিখ তো রোজা রাখবাই, হয়তো তার আগে 9 তারিখ তার সাথে অ্যাড করবা,
অথবা তারপরে 10 তারিখ তার সাথে অ্যাড করবো। এর মানে ইহুদিরা রোজা রাখে একটা, মুসলমান রোজা রাখবে কয়টা? কয়টা রাখবে? দুইটা রোজা রাখবে। মুসলমান রোজা রাখবে কয়টা? দুইটা। যাতে করে ইহুদিদের সাথে কি হয়ে যায়? বৈপরীত্য হয়ে যায়। আচ্ছা, এখন এই রোজা রাখা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত? তিনটার একটা হবে। ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, তবে কি নফল। কি নফল? নফল আমলের হিসাব কি? রাখলে সওয়াব, না রাখলে কোনো কি নাই? কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এই আশুরা রোজা সম্পর্কে? আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال মান সামা আশুরা ফাকান্নামা সামা সানা। যেই ব্যক্তি আশুরার রোজা রাখলো সে যেন সারা বছর নফল রোজা রাখলো। ওয়া মান তাসাদ্দাকা ফীহি, আর যে ব্যক্তি আশুরার দিনে দান করলো, যে ব্যক্তি আশুরার দিনে দান করলো, কানা কা সাদকাতিস সানা, সে যেন সারা বছর দান করলো। তাহলে আশুরার দিনে রোজা রাখার সওয়াব আছে নি? আর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن النبي صلى الله عليه وسلم قال صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة الذي قبله والسنة الذي بعده। যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে এই নিয়ত করে যে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, আল্লাহ তাআলা তার এক বছর আগের এক বছরের পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। এই হলো আশুরার দিনের রোজার ফজিলত। আশুরার দিনের রোজার ফজিলত। এজন্য আমরা কি রাখতে রাজি আছি? রাখবো ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এখন আশুরার কোন দিন? আরবি তারিখ হলো মুহররমের 10 তারিখ। আরবি তারিখ মুহররমের 10 তারিখ। আর এখন যেহেতু আমাদের হিসাব আরবিটা কম, ইংরেজির সাথে মিলে যায়। আজকে হলো ইংরেজি কয় তারিখ? আরবি হলো 5 তারিখ। আরবি 5 তারিখ। তাহলে ইংরেজির 17 তারিখ, আরবির হবে 10 তারিখ। ইংরেজির 17 তারিখ, আরবির হবে কয় তারিখ? আমরা যারা মুহররমের রোজাটা রাখতে চাই তারা আগের দিন, অর্থাৎ মঙ্গল, বুধ, 16, 17 অথবা 17, 18 রাখলে রাত্রিটা রাখতে হবে। রাখলে কটা রাখতে হবে? আমি যদি মুহররমের আশুরার রোজা রাখতে চাই তাহলে রাখতে হবে কয়টা? আর যদি না রাখি গুনাহ হবে? রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। কিন্তু একটা রোজা রাখা যাবে না। একটা রোজা আশুরার রোজা হিসেবে একটা রোজা রাখা যাবে না। হ্যাঁ, আপনি একটা নফল রোজা রাখবেন, কোনো আপত্তি নেই। আমি এমনি একটা নফল রোজা রাখবো, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি বলি যে আমি আশুরা সাল্লাম বলেন মান সামা ইয়াওমান মিনাল মুহররম, দুইটা কেন রাখবো? মান সামা ইয়াওমান মিনাল মুহররম ফালাহু বিকুল্লি ইয়াওমিন 30 হাসানা। যে ব্যক্তি মুহররম মাসের এই দুইটা রোজা একসাথে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 30টা রোজা সওয়াব দান করবেন। এক হাদিসের মধ্যে বলছেন 30টা রোজা, আর এক হাদিসের মধ্যে বলছেন 1 বছরের রোজা। বুঝে আসছে কথা? তো দুই হাদিসের মধ্যে তাআরুজ হয়ে যায় ফজিলতের ক্ষেত্রে, কোনো তাআরুজ নাই। 30টা এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগীবী আলোচনা উদ্বুদ্ধ করার জন্য তিনি পরবর্তীতে আবার বলেছেন যে আল্লাহ তাআলা তার বিনিময়ে 1 বছরের সওয়াব দান করবেন। তারগীবী আলোচনার ক্ষেত্রে কম বেশি হতে পারে, এতে কোনো সমস্যা নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, এই মুহররম মাস মুবারক মাস, এই মাসে যাবতীয় বেদাত থেকে যেই বেদাতগুলো আমাদের সমাজে হয়ে থাকে, এই সকল বেদাত, ওই দিন অনেকে আবার খিচুড়ি পাকায়। খিচুড়ি খাওয়া না যায়? খিচুড়ি খাওয়া কি না যায়? আনন্দ করে খান আর যেমনি খান, কোনোভাবে খিচুড়ি খাওয়া। কিন্তু আমি যদি মনে করি মুহররমের সিন্নি, মুহররমের খিচুড়ি, তাহলে সেটা হবে কি? কথাটি বুঝতে পারছেন?
আবার কথা বলি একটা, অনেক সময় উল্টাটা বুঝা দিয়ে কাজ লাগাই দিই। আমি কি খিচুড়ি খাওয়া নাজায়েজ বলছি? সিমনি খাওয়া নাজায়েজ বলছি? হালুয়া রুটি খাওয়া নাজায়েজ? একটাও নাজায়েজ না। কিন্তু শরীয়ত বলে আমি যখন এটাকে কোন ইবাদত মনে করে খাবো তখন এটা কি? তখন এটা নাজায়েজ। আমি খিচুড়ি খাবো কোনো আপত্তি নেই, ওই দিন খাবো তাও আপত্তি নেই। কিন্তু আমি যদি বলি আশুরার দিনের সিমনি, আশুরার দিনের খিচুড়ি, আশুরার খিচুড়ি, তখন সেটা হবে কি? কথা বুঝতে পারলাম তো? সবাই বলছেন আমার কথা? এই জন্য এই জাতীয় বেদাত ও সুন্নাত থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। এই দিনটা তো ছুটি থাকে, অফিস আদালত ছুটি থাকে, আমরা এই দিনটাকে অহেতুক গুনাহের কাজে না কাটাই। ছুটি থাকার কারণে কি করি? কোনো কাজ নাই, কেউ ঘুরতে যাই। আমাদের ছেলে মেয়েদের একবারে অনেকের পরিবার সহ একবারে কাপড় চোপড় ছাড়া সজ্জা পয়লা আর কে অমুক জায়গায় তমুক জায়গায় ঘুরতে যায়। এই দিনটা হলো মুবারক দিন, আর এই মুবারক দিনে আমাকে ছুটি দেওয়া হয়েছে ইবাদত করার জন্য। আমি কি করলাম? এই ইবাদত দান করে আমার গুনাহ আমার আমল নামায় যুক্ত করব। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে বলবো যে এই দিনটা ইবাদতের দিন, এই দিনটা ফজিলতের দিন, এই দিনটা মুবারক দিন। এই মুবারক দিবসটা যেন গুনাহের মাধ্যমে কলুষিত না হয়। এই মুবারক দিনটা যেন আমার আমল নামায় সওয়াব যুক্ত করে, এই মুবারক দিনটা যেন আমার আমল নামায় গুনাহ যুক্ত না করে, এই দিনটা যেন আমার আমল নামায় তওবা যোগ করে, গুনাহ মোচন করে, এই দিনটায় যেন আমার আমল নামায় কোন গুনাহ যুক্ত না। বলেন, কোন গুনাহ যুক্ত পারবো ইনশাআল্লাহ। এজন্য তাহলে কি করতে হবে? ইবাদত কাটাবো। এই বাসার মধ্যে বসে বসে সিরিয়াল দেখবো, নাটক দেখবো না। মনে থাকবো তো ইনশাআল্লাহ? ও যুবক ভাইয়েরা, তোমরা আরেকটা কাজ করো, অত্যন্ত ঘৃণিত কাজ, নিকৃষ্ট কাজ। আগের রাত্রে বোমা ফাটায়নি, আরে ফাটায়নি, আতশবাজি করেনি। এই আতশবাজি করা, বোমা ফাটানো সম্পূর্ণ হারাম। কি? সবাই বলেন। মুরব্বীরা সতর্ক থাকবো, বড়রা সতর্ক থাকবো যেন ছোটরা এই কাজগুলো করতে না পারে। আর ছোটদেরকে বলবো আল্লাহ রাস্তে তোমরা এই কাজগুলো করো না। এই হারাম কাজ করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। পারবো তো ইনশাআল্লাহ? আর তাজিয়া মিছিল দেখতে কেউ যাবো? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। তবে তারিখ কয় তারিখ? আশুরা কয় তারিখে? 17 তারিখ। কয় তারিখ? 17 তারিখ। আমাকে মনে রাখতে হবে রোজা রাখার ক্ষেত্রে 17 থাকবে, হয় 16, 17 অথবা 17, 18। 15, 16 না, আবার 18, 19 না, 17 থাকবে। 5 সপ্তাহ হয় আগে যোগ হবে অথবা পরে যোগ হবে। মনে থাকবো তো ইনশাআল্লাহ? এর মানে যারা আমরা আগের দিন যুক্ত করতে চাই, সববার দিবাগত রাখতে সাহারি খাবো, মঙ্গলবার রোজা রাখবো, বুধবার রোজা রাখবো। আর যারা পরে যুক্ত করতে চাই, তারা মঙ্গলবার দিবাগত রাখতে সাহারি খেয়ে বুধবার রোজা রাখবো এবং বৃহস্পতিবার কি করবো? রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার, মানবার, আমল করার তৌফিক দান করুন। আমিন। যাবতীয় গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলেদেরকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। শরীয়ত বিরোধী কার্যক্রম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত বাকি।